হালুয়া দিতে পারবি আমার কিছু? বিল্লু বেঁচেছিল। না, আমি হালুয়া দিতে পারবো না। আচ্ছা, তোর আনলগে আমার একটা 1-to-1 পার্সোনাল বিজনেস ডিল করি। হ্যাঁ দেখ, তুই আমার হালুয়াটা দিবি, আমি হালুয়াটা বিল্লুরে দেবো। না না, ওইরকম কিছু না। একটা জিনিস চাইছিলাম, জিনিসটা আমার দেয় নাই। দেয় নাই? আপনার কি জিনিস চাইছেন আপনি? আরে বেটা, আমি হোস্টেলের পোলাবেনে তো খবর লইছো একটা হালুয়া বেচে। হালুয়া? না না, ও হালুয়া টালুয়া তো বেচে না। জানো, একটা ছেলের কাছে না তার বাবাকে জড়ায় ধরা না এক ধরনের স্বপ্নের মতো। আগে না তুমি তো তারপরে চোখের সামনে থাকতা, তখন হয়তো মানে নিতে পারতাম। এখন তো অনেক দূরে থাকো, চাইলেও না জড়ায় ধরতে পারি না। প্রত্যেকটা মুহূর্তে যখনই তোমার কথা মনে পড়ে মন চাই যে একটু যদি জড়ায় ধরতে পারতাম। আমি তো তোমার অনেক জ্বালাইতাম, ঠিক না? এর জন্যই তো এত দূরে পাঠাই দিছো। মা চলে গেছে, একটা ছেলে ছিল, ওইটারও দূরে পাঠাই দিছো। এখন তো তোমার লাইফ পুরাই চিল, অশান্তি নাই কোনো জীবনে। আমি আর জ্বালাইও না, অনেক সুখে আছো, অনেক খুশি আছো। কিন্তু বাবা, আমি কোনো দিক দিয়ে খুশি নেই, আমি কোনো দিক দিয়ে হ্যাপি নাই। প্রত্যেকটা রাত যখন ঘুমাই তোমার চেহারা ভাসে। আমি তখন ভাবি যে আমি যখন তোমার সাথে থাকতাম বাসার মধ্যে, তখন তুমি কি কি করতা, এখন হয়তো তাই করতেছে। আমি না অনেক মিস করি তোমার, বুঝছো? আগে এটা কখনো বুঝি নাই, এখন বুঝি, প্রত্যেকটা মুহূর্তে বুঝি। আমি ভাবতাম, আসলে আমি ভাবতাম বাড়িতে তুই আমার খুব জ্বালাস, তবে হোস্টেলে পাঠিয়ে দিলে আমি শান্তিতে থাকতে পারবো। কিন্তু কই, আমি তো শান্তি নাই বাবা। বাড়িটা কেমন মরা বাড়ির মতো মনে হয়। তুই থাকলে জ্বালাইতি, জ্বালাস থাকে। হ্যাঁ, বাড়িটা মনে হয় নীরব নিস্তব্ধ। নিলয় বন্ধু, আমি যে রুমে থাকি ওটা তো তোর রুম, তাই না? তুই তাইলে কেন আসোস না? হ্যাঁ, তুই যে আসোস না, এটা দেখতে কেমন দেয় কত? তুই যে তুই তোর রুমটার ভিতরে আমি চাইতেছি না, তুই দেখলি কেমনে? হ্যাঁ, আমি তো বালাই আছি, বালা থাকলে কি ভালো লাগে না? আচ্ছা, ভালো কথা, তুই ভালো আসোস, কিন্তু এই যে আমাদের সবার ভিতরে যে গ্যাঞ্জাম ফ্যাসাদ মনোমালিন্য তো হইতেই পারে। এটা যদি মনের ভিতরে কইরা রাখোস তাহলে জিনিসটা খারাপ দেখায়, এটা ভুলা যাইতে হয়। গেছিস না বহুত গেছিস, মাথা মতো গরম আছে, এদিকে আইসি একটু রিফ্রেশে খারাই একটু মজলুম, এর ভিতরে ডিস্টার্ব করতেছিস তুই। দেখ নিলয়, আমরা তোরে মিস করি, আমরা সবাই তোরে মিস করি, আমিও মিস করি তোরে। কিন্তু আমি তো তোরে মিস করি না, আমি তো কাউরে মিস করি না। মনটা চায় মানে নাসিরের সাথে কয়দিন ধরে থাইকা নাসির সব হয়ে গেছে না? হ্যাঁ, জামাই বানাই লাইছে একদম। নাসিরা আমার সব হয়ে গেছে গা, একের সব যা বাবানের বাপ, ঠিক আছে? কেয়ার করমু কখন, যখন আপন মানুষ কিছু কইতাছে ওইটা। তোরা কি আপন রইছস? রস নাই তো সমস্যা নাই, কইতে থাক। বুঝছি, তোরে এখন বুঝে লাভ নাই। মেইন পয়েন্ট আসি, পয়েন্ট হইতেছে আমার লাল সুপারম্যান কই। ওইটা আমি কেমনে কম? কেমনে কই মানে, আমার তো মনে হইতেছে এটা তুই লইছস। তোর জিনিসপত্র কই থাকে এটা কি আমার দেখার বিষয়? কই রাহস, কি রাহস, এটা কি আমি দেখি? যেমন করে মুখের উপরে না করে দিলি। আচ্ছা ঠিক আছে, যা বাদ দিলাম। আমার নতুন কালো স্যান্ডো গেঞ্জি কই ক? আমার কি দেখা কোনো অ্যাঙ্গেল দিয়া চুটটা লাগতাছে রে? তুই কি করে বুঝলি? হ্যাঁ, তোরে দেখাই চোর মনে হইতাছে, এক নম্বরের চোর মনে হইতাছে তোরে। তোর কায় কাংসা বেড়া যদি শ্যাম্পুটা না দিছি না, তোর ভালো লাগতাছে না? হ্যাঁ, উল্টা পাল্টা কথা কইতাছিস। খারাপ দিবি দে, দিমু দে দেখা, এই যে দে না চাপা চুপা বেড়া দে দে দে। এই কি জানেন কি চিল্লাচিল্লি কি? ভাই আপনার লগে থাকি দেখে আমার চুটটা কইতাছে। কি রে আছেন? হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই জানোস না শ্যাম্পু আমার লগে থাকে, তুই আমার ভাই ব্রাদারের চোটটা কষ্ট, এত বড় সাহস কে দিছে? হ্যাঁ ভাই, ও তো আমার বন্ধু, আমার রুমমেট, এর লেগে ওর সাথে একটু ফাইজলামি করতেছিলাম, কথা কইতাছিলাম। তোর রুমমেট বন্ধুর গোষ্ঠী কিলাই আমি, তুই জানোস তো আমার ভাই ব্রাদার। তোর এত বড় সাহস, এটা তোর লাস্ট ওয়ার্নিং। এরপরে যদি তুই ওরা আর কিছু কস, তোর কিন্তু একদম খাইয়ে দেবো।
ঠিক আছে ওকে। হাসতেছে কেন? আরে ভাই আপনি তো জানেন আমি হাসি, আপনি আমার মারেন কাটেন ফেলান, এই জায়গাতে ফেলাই দিলেও আমি হাসবো ভাই। আমি জানি তুই হাসস, তুই জানোস না আমি যে তোর হাসিতে রাগ করি, হ্যাঁ আমার মেজাজ গরম হয়। আমি তো ভাই কন্ট্রোল করার ট্রাই করতেছি, দেখেন না এই দেখেন। দেখ তোর আমি কিন্তু কানসা কুসা ফাটালাম, হাসি বন্ধ কর। কত বড় বিয়াদব দেখছিস, তোরা কিন্তু কষায় থাপ্পড় দিব আমি, মাইর খাওয়া কিন্তু ভাগ। চাই তো ভাই চাটা দিয়া। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমার স্বপ্ন নিয়ে আসিয়া থাই, তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি জি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধপ, কালো ফ্রেন্ড সারা মাসে করে না একবার আদর। ভালোবাসা করতে গিয়ে গেল সব শান্তি, রাতে দিন ফোন ধরে খাইতে ভুলে যাই রুটি। ডেটের টাকা বন্ধুর কাছ থেকে নেই ধার, মাস শেষে বন্ধু কয় ভাই আমি বেকার। ফেসবুকে স্ট্যাটাস দিলাম মাইলা, বন্ধুরা কমেন্টে দিল শুধু হা 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 আবার। দেখা মনে পড়বো ভালো হয়েছিল ভাবনা, কিন্তু আজ বুঝিয়ে দিল কারো কাছে গিয়ে লাভ হবে না। তোমরা এই হোস্টেলের মধ্যে এমন করে বিড়ি সিগারেট খাও? বাবা ও খায়, প্রচুর সিগারেট খায়, আমি খাই না, আমি একদমই খাই না, আমি টাচও করি না, একদম টাচ করি না। জি আঙ্কেল, হোস্টেলের ভিতরে আমি একলাই সিগারেট খাই, আমি একাই মাত্র নষ্ট হয়েছি আমি পর্যন্ত, বুঝছেন? উইয়ে সিগারেট চোখে দেখতাম না, চোখ জলে সিগারেট দেখলে। তোমার যদি আমি ভালো ছেলে ভাবতাম, আর তুমি সিগারেট খাও। আমি তো স্টিল ভালো ছেলে আঙ্কেল, না সিগারেট খাইলেই কি প্রবলেম খারাপ হয় নাকি? কত ভালো ভালো মানুষ পৃথিবীতে সিগারেট খাই গেছে। তুমি কি কও? তুমি কি বলতেছো দিদু? এটাই তো মনের কথা ছিল না রে বাবা। ও নষ্ট, ও বাদ, ও গেছে, ওর কথা বাদ দাও। আমি তোমার ছেলে, আমি তো খাই না, আমি একদমই খাই না। আচ্ছা তুই খাস না, কিন্তু ওই যে সারাদিন বলতো তোর নাক দিয়েছি ঢোকে, দুয়া ঢোকে না? আর আমি তো বলছিলাম এই হস্টেল বলে এই ধূমপান মুক্ত। ধূমপান মুক্তই তো, কিন্তু ও তো ওর তো আর আটকানো যায় না, ও তো পুরো নষ্ট। ও যেমনি হোক সিগারেট খায় ফেলে। তোর আমি কম না করছি? তোর অনেকবার না করছি না যে সিগারেট খাইতে? হ্যাঁ তুই তো আমার না করো হ্যাঁ আঙ্কেল। ওই যে হয়েছে কি, আমি তো নেশাগ্রস্ত হয়েছি বুঝছেন, জায়গায় আমি সিগারেট ছাড়া থাকতে পারি না। পুরো হোস্টেলের মধ্যে আমি ওপেন ঘুরা সিগারেট খাই, বুঝছেন? সারা হোস্টেলে যত সিগারেটের যে ইয়ে আছে না, ছোটো ছোটো খাওয়ার পরে সব আমার, ঠিক আছে? কিন্তু আমি ওর সামনে সিগারেটটা খাইতে পারি না, ওর সামনে আইলে আমার লুকাইতে হয়, ঠিক আছে? না ওর সামনে খাওয়া যেত না, তুই তো ভালো পোলা। আমি কি মনে করতাম, আমার পোলা তো একটা শয়তানের আড্ডি। আমি ভাবছিলাম যে তুমি ভালো পোলা, লেগে মাঝে মাঝে তোমার কল করতাম, খোঁজ খবর লইতাম। আচ্ছা বাবা বাদ দাও না, ও গেছে, এখন ওর আর কেমনে ঠিক করা যাবে? রিহাব বাদে আর কোনো ওয়ে নেই যারা ঠিক করবো, বুঝছো? এখন শোনো, ওই যে এই রাহান আছে না, রাহানটা তো নাস্তা আনতে পাঠাইছিলাম, মোর তো এখনো পাইতেছি না, একটু দেখা উচিত না, কই গেছে ও? কই গেছে এটাই তো আমি দেখতে যেতেছিলাম, আমি এখানে আসলাম কেমনে? আমি তো সিগারেট খেতে খেতে বাইরে যেতেছিলাম, আমি খুঁজে নিয়ে আসি রাহান কোথায়। এই রুমটা একটু পরিষ্কার করে। আরে সিগারেটের গন্ধ, ওফ, সিগারেটটা ফালাই দিতে হবে। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস। বাবা দেখো, ও নষ্ট একটা ছেলে, ও পুরা হোস্টেলের মধ্যে ওই সবচেয়ে বাজে ছিল। তো ও যা খুশি তা করুক না, তোমার ছেলে ঠিক আছে, তোমার ছেলে ঠিক থাকলে তো। কেন, ও তো আমার ছেলের মতোই, তাই না? আমি তো, আমার খুব আশাভঙ্গ হয়েছে, আমি এরকম ওর কাছে আশা করি নাই। ও আশা করি নাই, ওর কাছে আশা করবো ওর বাবা, ওর বাপ দেখবো কি করে না করে, তুমি দেখবা তোমার ছেলে ঠিক আছে কিনা। তুই সিগারেট খাস না তো? আমি কেন সিগারেট খাবো? আমি সিগারেটের গন্ধও সহ্য করতে পারি না। আচ্ছা বাদ দাও, শোনো, এই টপিক বাদ।
ঠিক আছে? ও নষ্ট ও এইসব নিয়ে কথা বলবো কেন, এতদিন পর আসছো। শোনো, নাস্তা নিয়ে আসবো, নাস্তা খাবো আমরা, তারপর আমরা দুজন ঘুরতে যাবো। না রে, আমি তো সন্ধ্যার সময় চলে যাবো। তুমি আজকে থাকবা না? এত সময় নিয়ে আসি না বাবা। আমি উল্টা এতদিন পর তোমার দেখে খুশি হয়ে গেছি যে তুমি থাকবা আজকে। আচ্ছা, এই হস্টেলের মধ্যে থাকলে কেমন দেখায়? মাইছে কি করবি? বাবা তোমার না বলছি এই হোস্টেলে এমন অনেক কিছুই হয় যা অন্য হোস্টেলে হয় না। থাক, এরপরে একদিন সময় নিয়ে আসবো, তখন তুই আর আমি আলতাপের বাসায় থাকো, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে থাকো তুমি, বাই। থাকতে কইছস? হ্যাঁ থাকতে কই, থাকবো না, তোরা ছেড়ে যাবো গা। থাকবো, আমি রাখলে থাকবোই। পাড়াইলো তোর প্রত্যেক নাস্তা আনার লেগা, তুই এনে বয়ে সেরি গুলো কথা কইতেছিস, বুঝলাম না। আরে নাস্তা তো আনতে যাবো, রত্না আসছে না? রত্না আমার ফোন দিচ্ছে, ফোন দিচ্ছে বাবু তুমি তো খোঁজ খবরে নাও না। এই যে দেখ রত্নার সাথে 27 মিনিট কথা বলছি, খালি আমি ছাড়তেই চাই না, রাখতেই চাই না ফোনটা। এখন বলতেছে না রাখবো না, কথা বলি না, বলো না একটু আসছে। আচ্ছা ঠিক আছে, তুই যার মন চালে লয় কথা কর, সমস্যা, তুই নাস্তা আনতে যা। নাস্তা তো আনতে যামই, রত্নার সাথে কথা বলতে হবে, ও তো আমার ইম্পর্টেন্ট লাইফ। আর বিয়ে করবো না আমি বেটা। তুই আর বিয়ে করবি না, ডিভোর্স দিবি না, ওরা আরেকবার বিয়ে করবো না, আমি একটা থাকবো। তা তোর বুকের মধ্যে রাখ কথা, তুই আমার খানে যেতেছিস কেন? ক্লোজ ভাই বেড়া দাও না, তোর শেয়ার করবো না। আমার লয় তো শেয়ার করা লাগতো না। আচ্ছা দুদু ভাই শোন, রত্না তো আমার গার্লফ্রেন্ড, বুঝতেছিস নাকি? ও আমার হবু বউ, তুই মাইন না নে জিনিসটা, তোর লেগে ইজি হইব। কুল বেবস, মাইন আমি নিছি, বিকজ মানে যা করছিস কর, সব মনে করছে নোট করে রাখতেছি। যেদিন ধরবো না সেদিন যাস তোরে বরমু, বড়া লইস তুই। তোরা আসলে খুব বেয়াদব রে, তোর সিনিয়র মানুষ কেমন রেসপেক্ট দিও তোরা জানোস না। হ্যাঁ থাক তোরা, আমি যাই। রতন লাগে আবার ফোনে কথা কইতে। আচ্ছা ঠিক আছে দাদু, ঠিক আছে যাচ্ছি আমি। মাথা রাইস তুই, তোরা যেদিন বরমু না, এই রত্না যেদিন বরমু রে দুদু কি করস? না ভাই আমি ওকে, ঠিক আছে। একটু ম্যাচটা খারাপ হয়েছিল, বিঘাউজের বাচ্চায় ম্যাচটা খারাপ করে দিছিল। কই বিকজ করে নাস্তা আনতে গেছে। কি পরিমাণ জাউরার জাউরা জানোস? দোস্ত না রে, আমি কইছিলাম যে ভাই তুমি একটা হালুয়া ম্যানেজ করে দে, আমার একটা হালুয়া লাগবো, একটা জরুরি কাজ, ঠিক আছে? ওই আমারে বাউডা দিয়া গুটলি খাওয়াই হয় ভাগ্যা গেছে গা। সমস্যা নাই, আমি প্রত্যরে কইছি, প্রত্যেকে ম্যানেজ করে দেওয়ার পর প্রত্যরে বুঝাই গেছি যে ভাই তোমার একটা হালুয়াটা সিস্টেম একটু ম্যানেজ করে দে। প্রত্যেক ব্যস্ত আছে, আর আব্বা এসে আঙ্কেল আইসে নাকি? কখন থাকবো নাকি আজকে? থাকবো কিনা জানি না, এক তো ঝামেলা হয়ে গেছে গা। ঝামেলা হচ্ছে কি, মানে আমি বিড়ি খাইতে 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 রুমের মধ্যে ঢুকে গেছি, ঢুকে দুয়াটা সারছি, যাই দিয়ে আঙ্কেল একটা খারাপ রয়েছে, দুয়াটা গিয়ে জাস্ট এর মুখের মধ্যে গিয়ে স্লো মোশনে ব্লেন্ড হয়ে গেল, বুঝছেন? আমি তো ভাবছি মনে দিব আর বাস মাস দিয়ে বাড়ি যাই, পরে যাই নাই। এমন ভাবে সিনেমেটিক করে তুই হলে হলে দিয়া বুঝাইলি, মনে হচ্ছে তোর ইজ্জতটা অনেক বাড়ছে। তুই কট খালি, বাট আঙ্কেল তো তোর ভালো মানুষ হিসেবে চিনে না, পুরাই ফাপরে বললি না এখন। আচ্ছা ভুলে গেছিলাম গা, কি জানি কথা কইতেছিলাম, ওই যে প্রত্যেক লেবরের কথা ঘুমনে কি জানি হালুয়া না কি জানি আনাইতেছেন আপনার লেগা। আরে বেটা আমার বন্ধু বিমল দেশের বাইরে তাইছে। বুঝছি বুঝছি, মানে পৃথিবীতে সবার গল্প সব সেম, সবাই খালি একজন আরেকজনের গল্প কপি করতেছে, কি একটা অবস্থা। স্বজনদের জন্য সবাই হালুয়া নেয়, স্বজনদের রোগ মুক্তি করতে চায়, কিন্তু কেউ নিজের রোগ মুক্তি করতে চায় না। আমার লোক মজা লইতেছো ভাই? আমার লোক কিন্তু জায়গা বেজায়গা হলো হলো করে না ভাইয়া, জায়গা বেজায়গা হলো হলো কিন্তু আমার একদম পছন্দ না করে দিলাম। বাই নেই চান্স আপনি কি চেষ্টা করছেন নাকি ভাই? আপনি চেষ্টা থাকলে না লস করতেছেন, বুঝছেন? কারণ আপনার চশমাটা লেগে না আপনার চেটটা দেখা যাচ্ছে, এটা খুলেন তাহলে বুঝবো। ও মা গো, কোনো ফাইজলামি করতেছো? হ্যাঁ এই তোর নাম দুদু যেমন বিচ্ছিরি না, তোর ভিতরটা এরকম বিচ্ছিরি। মানে জুনিয়র পোলার লোকে কেন আমি একটু ভিতরের কথা কইলাম, একটু ক্লোজ হইলাম, এর লাগে ঝামেলা। ভাই তুই আমার চোখটার সামনেতে যা তো ভাই, আমি তো দেখতে মন চাইছ না, যা। তোরা জুনিয়রদের এই একটা প্রবলেম, মানে সিনিয়র একটু ক্লোজ হয়ে কথা কইলে মাথার উপরে উঠটা জাস্ট
যা ভাই তুই যা, চোখটার সামনে যা। কথা যা করছেন সব লজিক্যাল, কিন্তু আমার নাম দুদু, এর লেগে আপনার দুদু ভালো লাগে না। বৃত্তি তো আবার হেডেই ফেভারিট। তুই যা ভাই, যা প্লিজ, যা যা যা, তুই আমার চোখটার সামনে তুই যা। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস। তুই এতক্ষণ ধরে কেমনে মিশা কথাটা কইলি? তুই আমার পোলায় তুই সিগারেট ধরছস না? মাত্র 1 সপ্তাহ হয়েছে কয়েকটা সিগারেট খাইছি। আঙ্কেল সরি আঙ্কেল, ইন্টারাপ্ট করলাম আঙ্কেল, ও হিসাবে ভুল করছে। ও 1 সপ্তাহ না 6 দিন ধরে খাওয়া শুরু করছে। এর আগে তো কখনো ধরেই নাই, ছুঁয়েই দেখে নাই, গন্ধ কি জানেই না। বাবা আমি তোমার প্রমিস করলাম আমি আর কখনো এগুলা ধরবো না, এগুলোর আশেপাশেও যাবো না। আমি খুবই আশাহত হইলাম। না আঙ্কেল, না আঙ্কেল, আপনি আশাহত হবেন না আঙ্কেল। আমাদের এই হোস্টেলে প্রত্যেকের মতো ছেলেই হয় না। আমাদের হোস্টেলে যদি ভালো কোনো ছেলে থাকে, স্টুডেন্ট থাকে, সেটা হচ্ছে আপনার ছেলে পড়তে হয়। শয়তানের আন্টি সারা জীবন শয়তানি করছে, বিড়ি ধরছে, এইটাই ক্লেম করে ধরতে পারিনি। আজকে বুঝলাম। আঙ্কেল বাদ দেন না, বাদ দেন, এতদিন পরে আসছেন, বাদ দেন। তুমি তো খুবই নির্লজ্জ ছিলে। এরকম একটা পরিস্থিতির মধ্যে তুমি বেকুবের মতো হ্যাঁ টাটকা হাসতেছো। আঙ্কেল আমি হাসতে চাইতেছি না, এটা আমার সমস্যা, লাফিং অ্যাংজাইটি ডিসঅর্ডার আঙ্কেল। আমি স্বপ্নে আছি, ঘুমে আছি, জেগে আছি, কষ্টে আছি, সুখে আছি, সব সময় আছি। এখন টেনশনে আসতেছি। এই থাম থাম ভাই প্লিজ, তুই যা ভাই, তুই এদিক থেকে যা, যা এদিক থেকে যা। বাবা আমার না ভুল হয়ে গেছে বুঝছো, আমি একটু শুরু করছিলাম, সরি বাবা, আমি আর কোনোদিন এই সিগারেট টিগারেট টাচ করবো না। আমি আর তুই আমারে কথা দে বাবা, কখনো সিগারেট ছুঁয়ে দেখবি না। যাও বাবা, আমি তোমার কথা দিলাম, আমি কখনো সিগারেটের আশেপাশেও যাব না। তোরে নিয়ে আমার কত আশা। জানি না ভাই, আমি তো ইচ্ছা করে করি না। একটা মানুষের যে ভাব আইছে, ঠিক আছে, চাল চলনের মধ্যে তো একটু পার্থক্য থাকা দরকার, তাই না? আমি দেখতেছি নর্মালি বই রয়েছে, আমি গিয়ে কইছে হনর বাপ নিয়ে আমার কি চিনাইছে? গাদার বাচ্চা, তুই বুঝোস না কোনটা বাপ আর কোনটা তোর তো বুঝা উচিত, চেহারার মিল নাই ওর লগে। হ্যাঁ কিন্তু এর চেয়ে ভালো কথা হইতেছে হোস্টেলের ভিতরে বাপ মাই বুকির লিগা, আর আইলে একটু কইবো না পোলাবেন গো, পোলাবেন একটু সেট মুখ থাকবো না। কিন্তু আমার দোষ হয়েছে এটা কর, এটা আমি মানি। যা বলতেছি আমি সব জ্ঞানী বলতেছি, বুঝে শুনাই বলতেছি। বাবা আমি বলি তুমি রাগ করে আসো, এর জন্য রাগের মাথায় ডিসিশন গুলো নিতে। রাগ রাগ করলে তো তোর থাপড়াইতাম, কিল ঘুষি মারতাম। ভূতে আইছিস ভাই, ভাই ভাই ভাই, আমার কোনো ক্ষতি করিস না ভাই, তুই এখান থেকে চলে যা। তুই তো ভূত, তুই জাগা ভাই, আমার কোনো ক্ষতি করিস না ভাই, প্লিজ ভাই, আমার ডর লাগতেছে। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়, তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধপ, কালো ফ্রেন্ড সারা মাসে করে নাই